সৈকতের ঝাউবাগানের সন্ধ্যার আমার এক মুহূর্তে দল বেঁধে ঘোরাফেরা করছে কিছু নারী ও তৃতীয় লিঙ্গের মানুষ। প্রথম দেখায় মনে হতে পারে তারা ঘুরতে এসেছেন, কিন্তু খোঁজ নিয়ে জানা যায় তাদের অনেকেই ভাসমান পতিতা ও হিজড়া, যারা পর্যটকদের টার্গেট করে সৈকতে অবস্থান নেয়। অভিযোগ রয়েছে তারা পর্যটকদের নানা প্রলোভন দেখিয়ে সৈকতের নির্জন ঝাউবাগান কিংবা অন্ধকার স্থানে নিয়ে যায়, আর সেখানে আগে থেকেই উৎপেতে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা সুযোগ বুঝে পর্যটকদের মারধর করে টাকা পয়সা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ অভিযোগের সত্যতা যাচাই করতে কয়েকদিন ধরে সৈকতের ঝাউবাগান ও অন্ধকার এলাকাগুলো পর্যবেক্ষণ করে টিম টেলিগ্রাম। ছদ্মবেশে গিয়ে পতিতা ও তৃতীয় লিঙ্গের কয়েকজনের সাথে কথা বলে জানা যায় ঝাউবাগানের ভেতরে অল্প টাকার বিনিময়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন তারা। এই সময় আমাদেরকেও দেয়া হয় একই ধরনের প্রস্তাব। পরে সুযোগ বুঝে চক্রের কয়েকজনকে হাতে নাতে ধরার চেষ্টা করলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়েন তারা। স্থানীয়রা বলছেন সৈকতের নির্জন এলাকাগুলোতে প্রায় প্রতিদিনই এসব অনৈতিক কর্মকাণ্ড চলে। অনেক পর্যটক ঘুরতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তারা। কথা হচ্ছে কি, আমরা যে এখানে টুরিস্ট প্লেস মূলত হচ্ছে সুগন্ধা লাবণী, এটাতে সবসময় টুরিস্ট থাকে বেশি। আর এই জায়গা হচ্ছে যে টোকার প্রবণতা বেশি, আর হচ্ছে ছিনতাইকারীও বেশি। ওদের সিন্ডিকেট আছে, প্রশাসন ওদের বিরুদ্ধে কিছু আইনের ব্যবস্থা নেয় না। এরপর হচ্ছে কি ওদের যে আছে দালাল আছে বিভিন্ন, ওরা ওইভাবে কাজটা করে। বিশেষ করে ঝাউবাগান এলাকায় আর সুগন্ধা থেকে লাবণী পয়েন্টে ঝাউবাগান এলাকায় ছিনতাই বেশি হয়। আর এই যে হিজড়াদের প্রবণতাও বেশি, ওদের সিন্ডিকেটও বেশি। প্রতিতারা হচ্ছে আপনার এই লাবণীতে বেশি থাকে প্রতিতারা। কিন্তু হচ্ছে কি ধরেন এই যে টুরিস্ট পুলিশ যেভাবে কাজ করার কথা এভাবে হয়তো কাজ করতেছে না। ধরেন এখানে লাইটের অবস্থা কম, লাইট যদি বেশি থাকতো তাহলে চিন্তায় কম হইতো, আর যদি টহল বেশি থাকতো তাহলে চিন্তায় ওইদিকে কম হইতো। তবে পুরো ঘটনার মাঝে উঠে আসে আরেকটি বাস্তবতাও। সাংবাদিকদের উপস্থিতিতে ঝাউবাগানের বেশিরভাগ লোকজন সরে গেলেও অন্ধকারে নীরবে বসেছিলেন এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি। পরে কথা বললে তিনি জানান জীবিকার তাগিদে তিনি এ পেশায় জড়িয়েছেন। তার দাবি বিদেশে পড়াশোনা করেও চাকরি না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়েই এই পথ বেছে নিতে হয়েছে। আসছি স্যার, একটা কথা বলি, আমি হচ্ছে হিজড়া সম্প্রদায়, আমি হিজড়া। আমার নাই ঘর, নাই ফ্যামিলি, নাই কেউ। দেশের বাইরে হাজার হাজার টাকা দিয়ে পড়াশোনা করছিলাম, যেন 10টা হিজড়ার মতো যেন ঘৃণার চোখে যেন না পাচ্ছি। মাই এডুকেশন ফ্রম মালয়েশিয়া, ডিপ্লোমা কমপ্লিট করে আসছি ফ্যাশন টেকনোলজির উপরে। এখানে তো দেখা যাচ্ছে যে আমরা কাজ করি স্বাভাবিক, অল্প স্বল্প টাকার বিনিময়ে। এদিকে এসব এলাকায় টহল জোরদারের কথা জানিয়েছেন টুরিস্ট পুলিশ। আমার টিমের লোক আপনার সাথে কথা বলবে, এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। স্থানীয়দের অভিযোগ রমজান সহ সারা বছরই সৈকত